দেখি একটু অনেক পরিশ্রম করছে এখন আমাদের সেই সময় আপা স্বতঃস্ফূর্তভাবে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এই মনোনয়ন, এই হাওয়াটা দীর্ঘ অনেক বছর পর হয়েছে। তার কারণ হলো আমাদের সরকার স্মুথলি দেশ চালাচ্ছে, সরকার দেশের সবকিছুকে কন্ট্রোলে নিয়ে এসছে, যার জন্য স্মুথলি আপনারা দেখছেন এবং আগামীতে আরো দেখবেন, সামনে আরো দেখবেন। আমার লাস্ট প্রশ্ন আমার পক্ষ থেকে, যারা নতুন আপনাদের হাত ধরে এসেছেন, বললেন যে নতুন যারা আছে অনেকে মনোনয়ন তুলছে, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে আপনার? যারা দলে আছেন, নতুন যারা এসছেন, তারা কাজ করুক, অসুবিধা কি? তারা আমাদের দলের সঙ্গে কাজ করুক। তারা যদি উপযুক্ত হয়, আমাদের দলের হাইকমান্ড যদি চিন্তা করে যে তারা উপযুক্ত, তারা বিবেচনা করবে। এটা কিন্তু আমার বলার কিছু। এইবার যদি না পায় তাহলে মনে করবো না আগামীতে হয়তো তারা করবে। আচ্ছা, একটা প্রশ্ন, যারা আপনি বলছিলেন যারা 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল না, যারা নমিনেশনে নিতে আসছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? আপনি দলের কথা বলেছেন, আপনার কি বার্তা থাকবে? কারণ বিএনপি একটা জনপ্রিয় দল। এই দল 17টি বছর ক্ষমতার বাইরে ছিল। এই দলে অংশীদার হওয়ার জন্য অনেকেই আসে, তো অনেকে আসতেই পারে, চাইতেই পারে। এটা আমি বললাম যে গণতান্ত্রিক চাইতেই পারে। এখন ওই যে আমাদের হাইকমান্ডরা বিবেচনা করবে, এটাই আমার অপরিচিত ছিলেন। আমি চিনি, আমি অনেককে চিনিও না যে তারা এসে বলে যান। তো আমার ওই জিনিসটাই খারাপ লাগে যে দেখা যাচ্ছে যে আমি তাকে চিনি না, সে কেন ওই ছবিটাই দেখা যাবে যে আমার জন্য বা আমার দলের জন্য কিছু চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হচ্ছে। এবং এখানে অনেকে আছে যাদেরকে আমরা চিনি না, সম্ভবত তাদেরকে আমরা দেখতে পারি, তারা আসছে, কিন্তু এটা তো গণতান্ত্রিক অধিকার আসতে পারে, ওইটা সমস্যা। কিন্তু আমাদের নিজেদের যেন সমস্যা না হয়। আপা এই কথাতে হাইকমান্ডের কাছে একটাই প্রত্যাশা আমার, হাইকমান্ড আমাদের যারা হাইকমান্ডে আছেন, যারা স্থায়ী কমিটিতে আছেন, যারা দলের নীতি নির্ধারক, তারা অত্যন্ত সক্ষম এবং তারা প্রতিটি দলের কর্মীকেই ছিলেন। এবং আমাদের যে প্রাইম মিনিস্টার, আমাদের চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু বলেছেন দলের যে শেষ কর্মীটা তাকেও আমি চিনি। এই যে একটা কথা, এই কথাটা কিন্তু আমরা নেতার মুখ থেকে আমাদের সবকে এনেছি এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান এখন দেশের প্রধান। আমাদের আশাও অনেক বেশ সুন্দর এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবো, আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে। আগামীতে আমরা আবার যেন মানুষের মন জয় করে আবার যেন ক্ষমতায় আসতে পারি।